করছি। আমি কিছুটা প্রস্তুত ছিলাম, তবুও জানতাম আজকে একটা দুঃখজনক খবর শুনলাম যে সঙ্গীত শিল্পী আশা ভোসলে উনি প্রয়াত হয়েছেন। আমি তার আত্মার মুক্তি কামনা করি। তিনি যেখানেই থাকুন খুব ভালো থাকুন। আমাদের অনেক সুন্দর সুন্দর গান উপহার দিয়েছেন। তবে 1997 সাল থেকে ওনার সাথে আমার যোগাযোগ ছিল। তো আমি বহুবার ওনার সঙ্গে সময় কাটিয়েছি, বহুদিন। একবার গ্র্যান্ড হোটেলে একটা সুইমিং পুল আছে, ওখানে বসে বসে উনি আমাকে বলছেন যে জানো রাম, আমরা এই সুইমিং পুলে স্নান করতাম আর কিশোরজি ওপর থেকে আমাদের কাগজ ছুঁড়ে ছুঁড়ে মারত। তো এরকম নানা ঘটনা আশাজির সাথে আমাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন রাহুল দেব বর্মনের ছোটবেলার বন্ধু বাদলদা, তার মিসেস। হ্যাঁ, উনি সেই সময় আমি নিউ মার্কেট চেম্বারে বসতাম, উনি আমাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন আশাজির সাথে। তারপর থেকে দীর্ঘদিন আমি ওনার সঙ্গে আমার যোগাযোগ এবং বহু স্মৃতি জড়িয়ে আছে। আজকে মনটা একটু ভারাক্রান্ত, কিন্তু চলে যেতে হবে সকলকেই এই পৃথিবী ছেড়ে। তাই আমি ওনাকেও প্রণাম জানাই। উনি যেখানেই থাকুন, শাস্ত্রে লেখা আছে শ্মশান ও অলৌহ দগ্ধৌষি পরিত্যক্তৌষি বান্ধবই ইদং নিরং ইদং ক্ষীরং অত্র স্নাহি ইদং পিব আকাশস্য নিরালম্ভ বায়ুভূত নিরাশ্রয় অত্র স্নাতা ইদং পিত্তা স্নাতা পিত্তা সুখী ভব। সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর আত্মা হয়ে যায়। গীতায় ভগবান বলেছেন যে মানুষ যেমন পুরাতন কাপড় ছাড়িয়া নতুন কাপড় ধারণ করে, আত্মাও তেমনি পুরাতন শরীর ছাড়িয়া নতুন শরীর ধারণ করে। উনি যেখানেই থাকুন, হ্যাঁ, উনি আজকে 92 বা 93 বছর বয়স হলো ওনার। উনি চলে গেলেন। সত্যি আমরা একজন গুণী শিল্পীকে হারালাম, এটা ভাবতেও খুব খারাপ লাগছে। তো অনেকে আজকের বিষয়বস্তু যেটা অনুষ্ঠানের, যে আমি দেখি অনেক ছেলে বা মেয়েরা আমার কাছে আসে, অনেক হাজবেন্ড আসে, অনেক ওয়াইফ আসে, তারা নিজেদেরকে অনেক ফেলনা মনে করে, আমাকে ভালোবাসে না, আমাকে পছন্দ করে না, আরে আমি এই কাজটি করতে পারবো না, আমার এই যোগ্যতা নেই। কিন্তু একটা জিনিস বুঝুন, ঈশ্বর যে আমাদের প্রত্যেককে তৈরি করেছে কিছু না কিছু গুণ দিয়ে আমাদের পাঠিয়েছে। আমরা কিন্তু অ্যান্টিক। আপনার মধ্যে যে গুণটা রয়েছে সেই গুণটা অন্য কারোর মধ্যে নেই। আপনি খুঁজে বের করুন। এই খোঁজার ব্যাপারটাই হচ্ছে মানে একটা মূল্যবান বিষয়, যে আপনি কি বিষয়। দেখা যাচ্ছে আপনি খুব ভালো গান গাইতে পারেন, কিন্তু আপনার বাড়ির লোক প্রেসার করছে, না তোমাকে একটা সরকারি চাকরি পেতে হবে, আপনাকে গানের জগতে যেতে দিচ্ছেই না। বাবা ডক্টর, ছেলে ভালো শিল্পী হতে চাইছে, বাবা না তোমাকে ডক্টর হতে হবে। আমাদের দেশে এরকম অনেক ঘটনা ঘটে। মানুষ যেটা পছন্দ করেন, যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, সেটা করলে সব থেকে বেশি সুখে থাকেন আর কি।